আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পার্ট বলতে আমি গত পার্টে আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোমের অপশনগুলো দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের দ্বিতীয় পার্ট ইনসার্ট অপশন থেকে শুরু করে সম্পূর্ণ পার্টটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আমি কাজের অপশনে চলে যাচ্ছি। আমি আজকে যে অপশনটি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সেকেন্ড পার্ট, হোমের পাশে ইনসার্ট অপশন থেকে শুরু করে পুরো পার্টটি দেখাবো। ভিউয়ার্স, আমি আজকে যে পার্টটি আপনাদেরকে দেখাবো সেই পার্টটি দেখাতে হলে আমাকে অবশ্যই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি পেজ ওপেন করতে হবে। আমি আগে থেকে একটা পেজ সেভ করে রেখেছিলাম, আমি সেই পেজটা ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কোনো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কোনো পেজ আপনারা আপনাদের মতো করে ওপেন করে নিতে পারেন। আমি আমার যে পেজটা সেভ করে রাখা ছিল সেভকৃত ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফাইলটা আগে থেকে সেভ করে রেখেছিলাম সেই ফাইলটা আমি ওপেন করে নিয়েছি। ভিউয়ার্স, আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি পূর্ববর্তী যে টিউটোরিয়ালটা আমার চ্যানেলে করেছি সেই চ্যানেলের এই টিউটোরিয়ালের বিষয় ছিল এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এই হোমের অপশনগুলো। হোমের সম্পূর্ণ অপশনটাই আমি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ইনসার্ট থেকে শুরু করে সবগুলো অপশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছি কভার পেজের কাজটা হয়তো আমরা অনেকে জানি না। কভার পেজের কাজ হচ্ছে আমরা যখন মূলত কোনো ইনফরমেশন লেখালেখি করি, বিশেষ করে যখন আমরা বই অথবা বিভিন্ন ধরনের নোটস আমরা এখানে ডকুমেন্ট হিসেবে আমরা কম্পিউটারে লেখালেখি করি, এই ক্ষেত্রে আমরা বইয়ের অথবা নোট বইয়ের কভার পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রথমে আছে অ্যালফাবেট, ম্যানুয়াল, হিস্ট্রি, কস্টিং, কনজারভেটিভ, কন্ট্রাস্ট। তো এগুলোই নয়, এখানে হিউজ পরিমাণে কভার পেজ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো কভার পেজ ইউজ করতে পারেন। তো এগুলোই নয়, এখান থেকে মোর কভার পেজ অপশন টু microsoft.com, এখান থেকে আপনারা চাইলে আরো কোনো কভার পেজ আপনারা এখান থেকে দেখতে পারেন। এটাতে ক্লিক করলে বিভিন্ন ধরনের আরো কভার পেজ দেখতে পাবেন। ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আমরা যদি এখান থেকে যে কোনো একটা কভার নিয়ে কাজ শুরু করি, তাহলে আমরা হয়তো বিষয়টা সহজে বুঝতে পারবো। এখানে অনেকগুলো কভার দেওয়া আছে, আমি যে কোনো একটা চয়েস করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে যে কোনো ধরনের পেপার কভার পেজ আপনারা চুজ করে নিতে পারেন। এখানে আমি এটা নিলাম। এখানে উপরে দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। টাইপ দ্য অ্যাবস্ট্রাক্ট অফ দ্য ডকুমেন্ট হেয়ার। এখানে আমি চেঞ্জ করব না এখন, যেহেতু আমি ফাইনালি কোনো কিছু করছি না। আপনারা আপনাদের মতো করে অ্যাবস্ট্রাক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, যে টাইটেলটা আমি যে ডকুমেন্টটা এখানে আমি লিখেছি সেটার টাইটেলটা আমি এখানে লিখে দিলাম। ডাবল ক্লিক করার পর ঠিক আছে, আমি যে ডকুমেন্টটা এখানে লিখেছি সেটার টাইটেলটা আমি এখানে লিখলাম। তারপর এখানে দেওয়া আছে টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেলটা এখানে লিখতে পারেন। আমি একটা যে কোনো লেখা লিখে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো ধরনের ওয়ার্ড আপনারা এখানে লিখে নিতে পারেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অথরাইজড এখানে এইচপি দেওয়া আছে। আপনি চাইলে আপনার নাম এখানে ইউজ করতে পারেন, যে কোনো এনি নেম, রহিম, করিম, যে কোনো একটা নাম আপনি এখানে ইউজ করতে পারেন। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে এটা হচ্ছে একটা যে কোনো ডকুমেন্টের একটা কভার পেজ। আমরা তাহলে কভার পেজ সম্পর্কে জানতে পারলাম এবং কভার পেজ কীভাবে তৈরি করতে হয় সেটাও আমরা জানতে পারলাম। তারপর হচ্ছে পেজ অপশনে আরেকটা অপশন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে, যদি আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন হচ্ছে, এই লেখাটা লেখার পর আমরা যদি কোনো ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই, তাহলে আমরা যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাবো। যে একটা অলরেডি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। আমরা এখানে যে কোনো ধরনের আবার নতুন করে যে কোনো ইনফরমেশন আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে পেজ ব্রেক হচ্ছে, আমরা যদি এই পেজটাকে দুইটা পেজ করতে চাই তাহলে আমরা পেজ ব্রেক যদি ক্লিক করি তাহলে দেখেন একটা পেজ ডাবল হয়ে গেছে, মানে একটা পেজকে তারা ডাবল করে নিয়েছে। যে এটা হচ্ছে পেজ ব্রেক। তাহলে পেজ অপশনের এ ছিল তিনটা কাজ। তারপর হচ্ছে টেবলস। আমরা যদি টেবিল নিয়ে কথা বলতে চাই, আমরা দেখা যাচ্ছে কোনো ধরনের ডকুমেন্ট লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের টেবিল আমরা ইউজ করে থাকি। সে টেবিলটা কীভাবে ইউজ করবো আমরা সেটা একটু দেখে নিই। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইনসার্ট টেবিল। আমরা যদি এখান থেকে যে কোনো ধরনের যে কোনো
রো এবং কলমের যে কোনো ধরনের টেবিল আমরা নিতে পারি। অটোমেটিক এখান থেকে নেওয়া যাবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি যতটা সিলেক্ট করছি ততটা দেখাচ্ছে 8x3, 9x3, 9x4, আমরা যতগুলো সিলেক্ট করতেছি ততগুলো ওখানে দেখাচ্ছে। আমরা প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিতে পারবো। তারপর নিচে দেখতে পাচ্ছি ইনসার্ট টেবিল। আমরা এখান থেকে চাইলেও ইনসার্টে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যে কোনো ধরনের আমরা নিজেদের মতো করে আমরা যে কোনো ধরনের টেবিল আমরা তৈরি করতে পারবো। আমরা যদি এই যে নাম্বার অফ কলামের জায়গায় এখানে 5 দেওয়া আছে, আমরা যদি 6 দেই, তারপর নাম্বার অফ রো আমরা যদি এখানে 3 দেই, দিয়ে যদি ওকে দেই তাহলে এখানে একটা এই যে দেখেন একটা টেবিল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ড্র টেবিল। আমরা যদি চাই যে না আমরা ওইভাবে নিব না, আমরা নিজেদের মতো করে আমরা ডিলিট করে দেওয়ার পর তারপর আমি যদি ড্র টেবিলে যাই, ড্র টেবিলে যাওয়ার পর ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা কলমের মতো এই যে চিহ্ন হয়ে গেছে, আমার মাউসটা একটা কলমের মতো চিহ্ন হয়ে গেছে। আমি যদি এখানে চাই যে কোনো ধরনের আমার নিজের মতো করে আমি আমার মতো করে যে কোনো ধরনের টেবিল আমি এখানে তৈরি করতে পারবো। এই যে দেখতে যে মাউস ধরে নিয়ে একদম টেনে এ পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম, তাহলে একটা বক্স হয়ে গেছে। আমি চাইলে এখানে যে কোনো ধরনের যে কোনোভাবে আমি কলম তৈরি করতে পারবো। যে এখানে এভাবে আপনি আপনার মতো করে একদম সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে, যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি করে নিতে পারবেন। যতটা ইচ্ছে ততটা রো, যতটা ইচ্ছে ততটা কলম আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আমরা এই টেবিল কীভাবে তৈরি করতে হয় এখান থেকে কয়েকটা অপশন আমরা দেখতে পারলাম। তারপর এখানে নিচে দেওয়া আছে এক্সেল স্প্রেডশিট। আপনারা যদি চান এখান থেকে এক্সেল স্প্রেডশিটও এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে কুইক টেবিলস একটা অপশন আছে। এখান থেকে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2, ক্যালেন্ডার 3, ক্যালেন্ডার 4 এবং আরও আদার্স কয়েকটা টেবিল এখানে রয়েছে। আমরা যদি চাই এখান থেকে যে কোনো ধরনের টেবিল আমরা সিলেক্ট করার পর ওকে ক্লিক করে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে আমি একটা দেখাই, ক্যালেন্ডার 4 আমি ওকে করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা মে হচ্ছে মাসের নাম। তারপর থার্সডে, ওয়েডনেসডে থার্সডে মানে সিরিয়ালে ওইভাবে দেওয়া আছে। ঠিক আছে, আপনি চাইলে আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এডিট করা যাবে এটা। ঠিক আছে, যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারবেন। ওকে, তাহলে আমরা ইনসার্ট অপশনের প্রথমে দেখলাম পেজেস অপশনটা, তারপর দেখলাম টেবিলসের অপশনটা। টেবিলস থেকে আপনারা যে কোনো ধরনের টেবিল আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তারপরে ইলাস্ট্রেশন এখানে দেওয়া আছে পিকচার, ক্লিপ আর্ট, শেফেস, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট। এখানে মোট 6টা অপশন রয়েছে। এখান থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিকচার হচ্ছে আমরা ওয়ার্ডে কোনো ধরনের ডকুমেন্টে লেখালেখির ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে কোনো একটা সিভি তৈরি করব বা কোনো কিছুর ক্ষেত্রে আমরা যে কোনো একটা পিকচার অ্যাড করব। সেই ক্ষেত্রে আমরা এই পিকচারে এসে যদি একটা ক্লিক করি তাহলে এখানে সবগুলো অপশন আমাকে দেখাবে। ডেস্কটপ থেকে আনবো না ডকুমেন্টস থেকে আনবো না ডাউনলোডস থেকে আনবো। ঠিক আছে, আমি ডেস্কটপ থেকে যে কোনো একটা ফরম্যাট আমি যদি এখানে আনতে চাই তাহলে আমি এখান থেকে মনে করেন এই যে এখানে দেখতে পাচ্ছি আমার যদি চ্যানেলের এই আইকনটা আনতে চাই তাহলে এই যে দেখেন অটোমেটিক এখানে আমার এই চ্যানেলের আইকনটা অলরেডি চলে আসছে। আসার পর দেখেন এখানে সবগুলো অপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পিকচার এডিট করার ক্ষেত্রে যা যা প্রয়োজন এখানে সব কিছু দেখাচ্ছে A to Z। ওকে, প্রথমে দেওয়া হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে পারবো। তারপরে এখানে দেওয়া আছে কারেকশন, কালার, আর্টিস্ট ইফেক্টস, কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার। এখানে দেখেন পিকচারের স্টাইল, আপনি এখান থেকে যে কোনো ধরনের স্টাইল ইউজ করে নিতে পারবেন। এই যে দেখেন আমি যেটাতে মাউস নিচ্ছি সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। ঠিক আছে, এখানে আরও হিউজ স্টাইল রয়েছে, আপনারা চাইলে আপনাদের মতো করে ইউজ করে নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ক্লিপ আর্ট। এটা অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ। তারপরও আমি যেহেতু কাজটা দেখাচ্ছি তাহলে যারা নতুন তারা শিখলেও শিখতে পারবেন, যারা একটু এক্সপার্ট আছেন আগে থেকে কাজ জানতেন তারা দেখে নিতে পারবেন, অজানা তথ্যগুলো জানতে পারবেন। ওকে, ক্লিপ আর্টে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্লিপ আর্ট চলে আসছে। ওকে, আমি পূর্বের টিউটোরিয়ালে দেখাইছিলাম ক্লিপ আর্টের কী কাজ। আমি যদি এখানে কোনো ধরনের লেখালেখি করার পর ওই লেখাটাকে যদি ক্লিপ আর্টে সেভ করে রাখতে চাই তাহলে আমি এখানে যে কোনো ধরনের ওয়ার্ড টাইপ করার পর যদি কপি কাট করি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা লেখালেখি করার পর লেখাটা এখান থেকে কেটে দিতে চাচ্ছি, তাহলে যদি এখান থেকে কেটে দিই তাহলে লেখাটা একদম কেটে যাবে। যদি পরবর্তীতে আমরা খুঁজে পাওয়ার জন্য যদি সেভ করে রাখতে চাই তাহলে আমরা ক্লিপ আর্টের মাধ্যমে এখানে লেখালেখি করার পর এখানে সেভ করে রাখতে পারবো। ওকে, তারপর হচ্ছে শেপস। আমরা যদি এটা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শেপস চলে এসছে। উপরে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইউজ শেপস, লাইন্স, তারপর একটি রেক্টেঙ্গেল, বেসিক শেপস। এখানে আদার্স আরও অনেকগুলো শেপস রয়েছে। আপনারা আপনাদের মতো করে যে কোনো শেপস আপনারা ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছুর অ্যাড্রেস বা ঠিকানা আমরা
শো করার জন্য আমরা বিভিন্ন ধরনের শেপস আমরা ইউজ করে থাকি। এই যে একটা শেপস যদি আমরা এখানে ক্লিক করলাম, এই যে এখানে একটা শেপস আমি নিয়ে আসছি। শেপসটা চাইলে আমি এখান থেকে ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে টানছি সেম সেইভাবে এটা, এবং আমি যদি চাই এইভাবে দিব, এইভাবে দেওয়া যাবে, এইভাবে চাইলে এইভাবে দেওয়া যাবে। ওকে, আমার ইচ্ছে মতো আমি এটাকে সেভ করে নিতে পারবো। এই যে আমি যেভাবে রাখলাম সেম সেভাবে এটা রয়ে গেছে। ঠিক আছে, হালকা একটু বাঁকা আছে, আমি সোজা করে নিচ্ছি। এই যে ঠিক আছে, এবং এটাতে যে কোনো ধরনের ওয়ার্ড আমি এখানে টাইপ করতে পারবো। ওকে, এই যে এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, শেপ স্টাইল। আপনি এখান থেকে যে কোনো ধরনের শেপসের যে কোনো স্টাইল আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, তারপর হচ্ছে স্মার্ট আর্ট। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেকগুলো স্মার্ট আর্ট চলে আসছে। এটা হচ্ছে বিশেষ করে আমরা কোনো ধরনের পার্সেন্টেজ বা কোনো ধরনের মানে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তারপরেও যেহেতু আমি পুরো ইনসার্টের অপশনগুলো দেখাবো বলেছি, তাহলে আমি এগুলো বলে দিই। আপনার এখানে দেখা যাচ্ছে লিস্ট অল, এখানে সবগুলা স্মার্ট আর্ট এখানে দেখা যাচ্ছে। চাইলে আমি আলাদা আলাদা করে দেখতে পারবো। লিস্ট, প্রসেস, সাইকেল, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, প্যারামিড, পিকচার, office.com। আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের স্মার্ট আর্ট আপনি ইউজ করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা চার্ট। ঠিক আছে, এটাতে যদি ক্লিক করি এখানে দেখেন বিভিন্ন ধরনের কলাম সিস্টেম এবং লাইন সিস্টেম, স্ট্রক সিস্টেম, যে কোনো অনেক ধরনের এখানে চার্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে যে কোনো ধরনের চার্ট ইউজ করতে পারবো। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনশট। আমরা এটার মাধ্যমে এখানে যদি এই পেজের যদি কোনো স্ক্রিনশট নিতে চাই তাহলে আমরা এটা ক্লিক করার মাধ্যমে আমরা এখান থেকে যে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারবো। ওকে, তারপর হচ্ছে লিঙ্কস। ঠিক আছে, আমরা কোনো ধরনের লিঙ্কস যদি অ্যাড করতে চাই এখানে দেওয়া হচ্ছে হাইপার লিঙ্ক, বুকমার্ক লিঙ্ক। আমরা এগুলোর মাধ্যমে যে কোনো ধরনের লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো। ওকে, তারপর হচ্ছে হেডার অ্যান্ড ফুটওয়ার। এটার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে কোনো লেখালেখির ক্ষেত্রে আমরা হেডার এবং ফুটওয়ার ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবং পেজ নাম্বার ইউজ করে থাকি। হেডার হচ্ছে আমি একটা অপশন আপনাকে দেখাচ্ছি। হেডার ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। ব্ল্যাঙ্ক 3 কলামস, অ্যালফাবেট, অ্যানুয়াল। আমরা যদি অ্যানুয়ালটা নেই এখানে এই যে দেখেন অটোমেটিক টাইটেল MS ওয়ার্ড পার্ট 2 চলে আসছে। ওকে, ইয়ার, এখানে যদি আমি ইয়ারটা দেই 2021। ওকে, তাহলে এটা আমার একটা দেখেন এই যে লেখাটা হেডার হয়ে গেছে। এই যে দেখেন এটা চাইলেও আমি এখান থেকে কাটাকাটি করতে পারবো না। ওকে, এই যে আমি এখানে যদি মাউস দিয়ে সারাদিন ইয়ে করি কোনো কাজে আসবে না। আবার যদি এডিট হেডারে যাই বা এখানে যাই, যে হেডারে গেলাম, তারপর আমি এখান থেকে যে কোনো ধরনের লেখালেখি চেঞ্জ করতে পারবো। ওকে, তারপর হচ্ছে ফুটওয়্যার হচ্ছে আমি তো হেডারটা দেখালাম। হেডার হচ্ছে লেখার উপরে যদি আমরা কোনো কিছু হাইড করে রাখতে চাই তাহলে আমরা ওইটা দিতে পারবো। তার ফুটওয়্যার হচ্ছে লেখার নিচে যদি অনেক সময় আমরা নাম্বার দেই বা নিজের নাম দেই, পেজের যে কোনো ইনফরমেশান আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে যে কোনো ধরনের ফুটওয়্যার আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, যেমন এখানে 1 দেওয়া আছে, এটা একটা ডিজাইনে 1 দেওয়া আছে। আমি যদি চাই এটা এডিট করতে পারবো, যে কোনো লেখালেখি লিখতে পারবো। ঠিক আছে, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে এগুলো এডিট করে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তারপর হচ্ছে টেক্সট। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স। এখান থেকে যে কোনো ধরনের টেক্সট বক্স আমরা ইউজ করে নিতে পারি, যেটা আমরা কভার পেজে ইউজ করেছি। আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের টেক্সট বক্স আমরা ইউজ করতে পারি। ওকে, তারপর হচ্ছে কুইক পার্টস। আমরা এখান থেকে অটো ট্যাগস, অনেক সময় দেখা যাচ্ছে আমরা লেখালেখির ক্ষেত্রে কিওয়ার্ডসগুলো, ম্যানেজার, পাবলিশ ডেট, মানে এখান থেকে আপনি যে কোনো ধরনের ইনফরমেশান লেখাতে অ্যাড করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট। আমরা এখান থেকে এটাতে যদি ক্লিক করি যে কোনো ধরনের ওয়ার্ডকে আমরা আর্ট করতে পারবো। যেমন মনে করেন এখানে দেওয়া আছে ওয়ান স্টেপ অ্যাহেড। আমরা যদি লেখাটাকে আর্ট করতে চাই এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। আমরা যে কোনো ধরনের ডিজাইন যদি আমরা সেভ করে নিই তাহলে এখান থেকে এই যে দেখেন আমার লেখাটা কেমন হয়ে গেছে। ওকে, আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ধরনের স্টাইল ইউজ করে ওয়ার্ডগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও এই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।